পরকীয়া আর ব্যভিচার, শাস্তি কেন একজনার? এমনই সব বিস্ফোরক ও ব্যতিক্রমী স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল রাজপথ। প্রবাসে তিল তিল করে জমানো উপার্জনের সমস্ত অর্থ ও স্বর্ণালংকার হারিয়ে নিঃস্ব এক স্বামী যখন স্ত্রীর বিশ্বাসঘাতকতার বিচার চেয়ে রাস্তায় নামেন, তখন থমকে দাঁড়ায় চারপাশ। পটুয়াখালীর এক সৌদি প্রবাসী তার স্ত্রী ফারজানা আক্তার মিমের বিরুদ্ধে পরকীয়া প্রেমে লিপ্ত হওয়া, ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে প্রতিশোধমূলক মিথ্যা যৌতুক মামলা দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ এনে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। ভুক্তভোগী প্রবাসীর ভাষ্যমতে, সৌদি আরবে থাকাকালীন টানা 2 বছর ধরে নিজের হাড় ভাঙা খাটুনির সমস্ত অর্থ তিনি পাঠাতেন স্ত্রী মিমের ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু সেই ভালোবাসার প্রতিদানে মেলে চরম প্রতারণা। রুহুল আমিন নামের এক ব্যক্তির সাথে পরকীয়ায় জড়িয়ে প্রবাসী স্বামীর সমস্ত জমানো টাকা ও অলংকার নিয়ে সটকে পড়েন স্ত্রী। এ বিষয়ে আইনি পদক্ষেপে অভিযুক্তরা গ্রেফতার হয়ে 13 দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান। তবে জেল থেকে বেরিয়েই ঘটনা মোড় নেয় অন্যদিকে। জামিনে এসে সেই স্ত্রী উল্টো প্রবাসীর ওপর প্রতিশোধ নিতে দায়ের করেন চরম হয়রানিমূলক মিথ্যা যৌতুক মামলা। প্রবাস গমন করাকালীনে আমার যত সমস্ত আয়ের উৎসর টাকা, সম্পূর্ণ টাকা আমি আমার ওয়াইফ ফারজানা মিমের অ্যাকাউন্টে পাঠাই। সে তার পরকীয়া প্রেমিক রুহুল আমিনকে নিয়ে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। ফারজানা আক্তার মিম এবং পরকীয়া প্রেমিক রুহুল আমিনের 2 জনের নামে ওয়ারেন্ট বের হয়ে আমার নামে একটা যৌতুক মামলা আনয়ন করে। অসহায় প্রবাসীর আকুল আবেদনে সাড়া দিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে পুরুষদের অধিকার নিয়ে সোচ্চার সংগঠন বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন। পটুয়াখালী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সকলের হাতে ছিল পরকীয়া সম্পর্কের নানা প্রামাণ্য ব্যানার ও প্ল্যাকার্ড। এ সময় বক্তারা প্রবাসীদের কষ্টার্জিত অর্থের শতভাগ নিরাপত্তার দাবি জানান। একই সাথে বিবাহিত পুরুষদের ওপর বৈবাহিক প্রতারণা বন্ধে প্রচলিত আইনের সংস্কার এবং পুরুষ নির্যাতন দমনে কঠোর ও সুনির্দিষ্ট আইন প্রণয়নের জোর দাবি তোলেন। রাজপথে দাঁড়িয়ে আকুতি জানানো এই প্রবাসী ও সাধারণ মানুষের একমাত্র দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করা হয় এবং মিথ্যা মামলার জাতাকল থেকে প্রবাসীকে মুক্তি দেওয়া হয়। এই ঘটনাটি কেবল এক প্রবাসীর নিঃস্ব হওয়ার গল্প নয়, বরং বর্তমানে মিথ্যা মামলা ও পরকীয়ার শিকার হওয়া অসংখ্য নির্যাতিত পুরুষের নীরব প্রতিবাদেরই এক জ্বলন্ত ছবি। এখন দেখার বিষয়, আইনি ও প্রশাসনিক হস্তক্ষেপ ভুক্তভোগী এই প্রবাসীকে কত দ্রুত ন্যায় বিচার এনে দিতে পারে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।